জয় শ্রীকৃষ্ণ। সকলকে শুভ জন্মাষ্টমী ও আসন্ন শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা। কংক্রিটের পাকা পুজো মণ্ডপ ও থিম পুজোর জন্য আমাদের বাঙালি বাচ্চা কিশোর কিশোরীর একমাত্র ফ্রিতে কমান্ডো ট্রেনিং এর একমাত্র মাধ্যম বাঁশের মণ্ডপ আজ পাড়া থেকে উধাও। তখন তো মুঠোফোনের যুগ ছিল না, তাই স্মৃতির ছবিও নেই। সেই জন্যই মুখপুস্তিকার ছবিতেই স্মৃতির চর্বিত চর্বণ ও দীর্ঘশ্বাস। শ্রী দুর্গা হলেন বাঙালির নারায়ণী আর শ্রী বিষ্ণু হলেন বাঙালির নারায়ণ। সেই জন্য দুর্গাপুজোর মন্ত্রের প্রতিটি স্তবক শেষ হওয়ার পরে নারায়ণী নমস্তুতে করে অর্ঘ্য প্রদান করা হয়। কিছু অর্বাচীন পাঠক এই মূর্তিটিকে ভগবান বিষ্ণুর মূর্তি অস্বীকার করে ভগবান বুদ্ধের মূর্তি দাবি করেছেন। আসুন একটু জুম করে দেখি ছবিটা থেকে কি কি পাওয়া যায়। সবার প্রথম উপরের বাম হাতে চোখে পড়ল সুদর্শন চক্রের বদলে রয়েছে একটি বল বিয়ারিং এর আকৃতি। মানেটা কি? যারা বল বিয়ারিং চেনেন না তাদের জন্য আমি গুগল থেকে সার্চ করে বল বিয়ারিং এর কিছু ছবি দেখালাম। এতে বল বিয়ারিং এর ইনার রেস, আউটার রেস, বল সমেত বিয়ারিং কি করে ঘোরে অর্থাৎ তার কার্যপ্রণালীরও একটু ছোট্ট দর্শন পাওয়া যাবে। মানেটা কি দাঁড়ালো? সুদর্শন চক্র হলো পৃথিবীর সর্বপ্রথম বল বিয়ারিং। বাবা, সত্য সনাতন। বিশ্বাস হচ্ছে না? আরও আছে, ধৈর্য ধরুন। অথচ এই চোর খ্রিস্টান ইংরেজরা বল বিয়ারিং এর পেটেন্ট দিয়েছে ফিলিপ জন নামে একজন ওয়েলেস উদ্ভাবক এবং আয়রন মাস্টারকে 1794 খ্রিস্টাব্দে। ভেবে দেখুন, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে পূজিত সনাতন হিন্দু ধর্মের দেবতার হাতের অস্ত্রের পেটেন্ট পাচ্ছে কোনো ইংরেজ খ্রিস্টান বিজ্ঞানী 1794 খ্রিস্টাব্দে। অদ্ভুত। নিচেই বাম দিকে পেলাম ভগবান শ্রীবিষ্ণুর নৃসিংহ অবতারের রূপ, ত্রিমাত্রিক রূপ। আর ডান দিকে রয়েছে বরাহ অবতারের ত্রিমাত্রিক রূপ। কি এরপরেও কি আপনারা দাবি করবেন এটা বিষ্ণু মূর্তি নয়, বুদ্ধদেবের মূর্তি? সমস্ত প্রমাণ তো আপনাদের চোখের সামনেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতারাম, ভারত মাতার জয়।